লখনৌর বোলারদের দাপটে থামলো সূর্যবংশী জয়সওয়ালদের ব্যাটিং ঝড়। নিজেদের ঘরের মাঠে ডেকে এনে রাজস্থানের ব্যাটারদের সাথে ছেলে খেলা করলো লখনৌর বোলাররা। আগের ম্যাচে কলকাতা বিপক্ষে হারের পর এদিন লখনৌর বিপক্ষেও মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছে রাজস্থান। গুটিয়ে গেছে অল্প রানে, তুলনামূলক স্বল্প রানের টার্গেটে কেমন করলো লখনৌ, জয়ের হাসি বা হাসলো কারা, তাই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। কোথায় আছে নক্ষত্রেরও পতন হয়। যেই বৈভব সূর্যবংশী, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্টের মতো বোলারদের খাবি খাইয়ে ছেড়েছেন, সেই ব্যাটার কিনা আজ এক প্রকার ব্যাট করাটাই ভুলে গিয়েছিলেন। মহসিন খানের সামনে ব্যাট চালাতেও যেন সাহস পাচ্ছিলেন না। আর তাই তো বাঁহাতি এই পেসারের ওভারে কোনো রান তো নিতেই পারেননি, উল্টো ওভারের শেষ বলে উইকেট দিয়ে এসে দলের বিপদটা আরো বাড়িয়েছেন মাত্র 15 বছর বয়সী এই ক্রিকেটার। নিজেদের ঘরের মাঠে এদিন টস ভাগ্যতা পক্ষে যায় স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টের। সিদ্ধান্ত নেয় আগে বল করার। জয়সওয়াল সূর্যবংশীর সামনে আগে বল করতে চাওয়াটা অনেকের কাছে ভুল সিদ্ধান্ত মনে হলেও লখনৌর বোলাররা এদিন এসেছিলেন নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই। যদিও ব্যাট হাতে ঠিকই ঝড় শুরু করেছিলেন রাজস্থানের দুই ওপেনার, তবে কথায় আছে না, ওস্তাদের মাইল শেষ রাতে। ইনিংসের তৃতীয় ওভারেই মোহাম্মদ শামির বাউন্সারে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দেন জয়সওয়াল। পরের বলে আবারও শামির জাদু, এবার তার বলে কুপোকা ধ্রুব জুড়েল। তবে আসল খেলাটা দেখান মহসিন খান। চতুর্থ ওভারে বল করতে এসে বৈভব সূর্যবংশীর সামনে করেন মেইডেন। সেই সাথে ওভারের শেষ বলে বাঁহাতি এই ব্যাটারকে প্যাভিলিয়নেও ফিরিয়েছেন। 11 বল থেকে মাত্র 8 রানেই থেমেছে 15 বছর বয়সী এই ব্যাটারের ইনিংস। পাওয়ার প্লেতে লখনৌর বোলারদের চাপে 3 উইকেট হারিয়ে 44 রানের বেশি তুলতে পারেনি রাজস্থান। এরপর রিয়ান পারাগ ও শিমরান হেটমেয়ার মিলে ইনিংস গোছানোর চেষ্টা করছিলেন, তবে নবম ওভারে প্রিন্স ইয়াদবের বলে বিদায় নেন পারাগ। পরের ওভারে 2-4 ও 1 ছক্কায় রানের চাকাটা সচল রাখেন হেটমেয়ার। তবে নিজের তৃতীয় ওভারে বোলিং এ এসে মহসিন ফেরান ক্যারিবিয়ান এই তারকাকে। 18 বলে 22 রান করে ফিরতে হয়েছে হেটমেয়ারকে। ষষ্ঠ উইকেট জুটিতে রণবীর ফেরেইরা ও রবীন্দ্র জাদেজা মিলে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন। শেষ পর্যন্ত দলীয় 100-তে পৌঁছাতে রাজস্থানের লাগে 15 ওভার। 16তম ওভারে ফিরেছেন ফেরেইরা, তবে এরপরই ব্যাট হাতে ঝড় শুরু করেন জাদেজা। শেষ ওভারে এই অলরাউন্ডারের ঝড়ে 20 রান তুললে রাজস্থানের ইনিংস শেষ হয় 6 উইকেট হারিয়ে 159 রানে। 29 বলে 43 রানে অপরাজিত থাকেন জাদেজা ও দুবের ব্যাটে আসে 11 বলে 19 রান। স্বল্প লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লখনৌ। ইনিংসের প্রথম ওভারেই রান আউটের ফাঁদে পড়ে বিদায় নেন আয়ুষ বাদনী। পরের ওভারে ফিরেছেন ঋষভ পান্ত। বার্গারের বলে উইকেটের পেছনে ধ্রুব জুড়েলকে ক্যাচ তুলে দেন এই উইকেট কিপার ব্যাটার। তিনিও ফিরে যান রানের খাতা খোলার আগেই। 0 রানে ফিরেছেন এইডেন মার্করামও। 10 রান তুলতেই 3 ব্যাটার ফিরে যাওয়ায় বিশাল চাপে পড়ে লখনৌ। চতুর্থ উইকেট জুটিতে সেই চাপ সামাল দিয়ে খেলার চেষ্টা করেন মিচেল মার্শ ও নিকোলাস পুরান। এরপর এই দুই ব্যাটার মিলে নবম ওভারে দলীয় অর্ধশতকে পৌঁছায় লখনৌকে, তবে পরের ওভারেই ফিরে যান পুরান। এরপর মার্শ ও হিম্মত সিং মিলে চেষ্টা করলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে আসরে নিজেদের পঞ্চম জয় নিশ্চিত হয় রাজস্থান রয়্যালসের।